Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Short English with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স অথবা ডিগ্রিতে পড়ো, এই ভিডিওগুলো তোমাদের জন্য। আমরা WS কোশ্চেনের দুটি ভিডিও করেছিলাম। আজকে হচ্ছে 3 নম্বর ভিডিও। তোমরা অবশ্যই 1 নম্বর এবং 2 নম্বর ভিডিও দেখে নেবা। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবা। ওকে, আর দেরি নয়, আমরা চলে আসলাম 3 নম্বর ভিডিও। সাবজেক্ট হিসাবে আমি বলছি সাবজেক্ট হিসাবে যদি স্থানের নাম থাকে, স্থানের নাম, তাহলে কি করব? তখন আমরা হুইচ বসাবো। হুইচ প্লাস বাকি অংশ, তার মানে সাবজেক্ট উঠিয়ে দেব। সাবজেক্ট উঠিয়ে দিয়ে শুধু একটা হুইচ বসাবো, বাকি অংশ বসাবো, শেষে আছে এটা প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু অবজেক্ট হিসাবে যদি স্থানের নাম থাকে, অবজেক্ট হিসাবে স্থানের নাম, তখন আমরা কি করব? তখন আমরা বসিয়ে দিব ওয়ার। প্রথমে ওয়ার বসাবো, তারপর হচ্ছে বিভার মানে সাহায্যকারী ভাব। যদি না থাকে তাহলে ডু অথবা কি ডাজ অথবা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন প্লাস প্রসঙ্গক চিহ্ন। এক্সাম্পল, রাজশাহী is a mega city। তাহলে দেখো, প্রথম হচ্ছে আমার সাবজেক্ট হিসেবে রাজশাহী ছিল, তো আমরা সাবজেক্ট উঠাই দিব। উঠাই দিয়ে এখানে কি বসাবো? উইচ বসাবো। উইচ ইজ আ মেগা সিটি, রাইট? ওকে, আরেকটি এক্সাম্পল আমরা আবারও দেখি যে ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল। এখন আমরা আবার দেখো সাবজেক্ট হিসেবে কি দেয়া আছে? ঢাকা দেয়া আছে, তাহলে আমরা এটা উঠাই দিয়ে কি বসাবো? হুইচ বসাবো। ইজ আওয়ার থাকলে কিন্তু চেঞ্জ হয়ে যায়, কি হয়? ইওর ক্যাপিটাল। হুইচ ইজ ইওর ক্যাপিটাল, রাইট? এখন যদি আমরা আরেকটি সেন্টেন্স লিখি, আই ওয়েন্ট টু ঢাকা, তাহলে এবারে আমাদের সেন্টেন্সটা দেখো কিরকম হয়ে যেতে পারে। যেহেতু হচ্ছে স্থানের নাম পরে দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি বসাবো? ওয়ার বসাবো। ওয়ার ডিড, ওয়ার ডিড আই থাকে কি বসে? ইউ বসে। আর যেহেতু ডিড বসাইছে এই জন্য প্রেজেন্ট ফর্ম করতে হবে, গো। ওয়ার ডিড ইউ গো। ওকে, নাম্বার 2, যদি সেন্টেন্সের মধ্যে ফেমাস ফর থাকে, ফেমাস ফর থাকলে আমরা তুলে দিয়ে বসে বসে হোয়াট। তাহলে প্রথমে হচ্ছে ফেমাস ফর থাকলে আমরা কি করবো? শুরুতে হচ্ছে ওয়ার্ড বসে দেবো। তারপর হচ্ছে ভার্ব, যে ভার্বটি থাকবে আমরা সেটা ভার্ব বসে দেবো, প্লাস সাবজেক্ট প্লাস ফেমাস ফর, ফেমাস ফর প্লাস নোট অফ ইন্টারোগেশন। ওকে, এক্সাম্পল, আবার আসলাম, রাজশাহী is famous for mangoes। তাহলে আমরা জানি রাজশাহী হচ্ছে কি আমের জন্য বিখ্যাত। তাহলে আমরা কি বসাবো? প্রথমে হচ্ছে ওয়ার্ড বসাবো। হোয়াট ইজ আছে, ইজ বসালাম। হোয়াট ইজ, তারপর কি সাবজেক্ট বসাতে বলছে, সাবজেক্ট। হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, নাম্বার 3, যদি সাবজেক্ট হিসাবে বস্তুবাচক কিছু পাওয়া যায়, বস্তু, তাহলে তখন আমরা কি বলবো? সেটা তুলে দিয়ে ওয়ার্ড বসাবো, প্লাস বাকি অংশ, মানে বাকি যে চেঞ্জ গুলো হবে সেটা, বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু অবজেক্ট হিসাবে বস্তু থাকলে, অবজেক্ট হিসাবে বস্তু থাকলেও আমরা কি করবো? ওয়ার্ড বসিয়ে দিব। এবার কি করতে হবে? এবার সাহায্যকারী ভার্ব না থাকলে হচ্ছে ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, বাকি অংশ প্লাস প্রশ্ন। এক্সাম্পল, I bought
I bought a book, a bag, and a phone. তাহলে আমি এগুলো কিনেছিলাম। দেখো এখানে সাবজেক্ট হিসেবে তো আমরা আই থাকলে কখনোই ডাব্লিউসিটা করতে পারবো না। তাহলে প্রশ্ন করতে হবে আমার এই ওয়ার্ডগুলো দিয়ে, সবগুলোই বস্তুবাচক ওয়ার্ড পরে বসে গেছে। তাহলে আমার নিয়ম অনুযায়ী আমরা কি করবো, এই ওয়ার্ডগুলো সব ভ্যানিশ করে দেব। তারপর প্রথমে কি বলছো হোয়াট, তারপর সাহায্যকারী ভাব বসা লাগবে। আছে কি সাহায্যকারী ভাব? নাই। না থাকলে ডু ডাজ ডিড, ভার্ব পাস্ট আছে, ডিড বসাবো। হোয়াট ডিড, আই থাকলে ইউ, হোয়াট ডিড ইউ, ভার্বের প্রেজেন্ট ফর্ম বাই প্রশ্ন। ঠিক আরেকটি এক্সাম্পল আমরা যাব, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই হচ্ছে আমাদের ভালো বন্ধু। তাহলে এখানে আমরা কি করব, আমার সাবজেক্ট হিসেবে কি আছে বুকস, মানে বই দেয়া আছে। তাহলে এটা উঠাই দিয়ে আমরা কি বসাবো, হোয়াট বসাবো। সাহায্য করে আছে দেয়া, অর্থাৎ এখানে আমার ভার্বের চেঞ্জই হবে না, তো ভার্ব যেটা আছে সেটাই বসালাম। আওয়ার থাকলে কি বসে, ইয়োর বসে, ইয়োর বেস্ট ফ্রেন্ডস। তাহলে হোয়াট আর ইয়োর বেস্ট ফ্রেন্ডস। ওকে, এবার নেক্সট নাম্বার হচ্ছে যদি পেশা বোঝায়, সেন্টেন্সটি যদি পেশা থাকে তাহলে সেটা তুলে দিয়ে আমরা ওয়ার্ড বসাবো, তারপর ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস নট অফ ইন্টারোগেশন। তাহলে সাবজেক্ট হিসেবে যদি আমার যে কোনো জিনিস অর্থাৎ পেশা থাকে আমরা এটা বসে দেব। এক্সাম্পল, হি ইজ আ ফুটবলার, হি ইজ আ ফুটবলার। তাহলে দেখো পেশা বুঝেছে ফুটবলার, যার কারণে আমরা কি করবো, এটা উঠাই দিব। উঠাই দিয়ে তাহলে কি বসাবো, হোয়াট বসালাম, তারপর সাহায্যকারী ভাব দেওয়া আছে এটাই বসালাম, তারপর সাবজেক্ট যা আছে তাই বসলো। হোয়াট ইজ হি, মানে তিনি কি করেন। ঠিক আছে, অনেকভাবে যদি আরেকটি আমরা দেখি, মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। তাহলে দেখো আমার বাবা কি করেন, ব্যবসা করেন, তার হচ্ছে পেশা। তাহলে হোয়াট প্রথমে বসালাম, তারপর এটা তো উঠে যাবে, তাহলে ইজ আছে ইজ বসালাম। হোয়াট ইজ, মাই থাকলে বসেছে ইয়োর, হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কি করেন। ওকে, নাম্বার 5। ঠিক একই কথা যদি সাবজেক্ট হিসেবে এবারে বস্তু থাকে, অথবা কি থাকতে পারে, বস্তু অথবা প্রাণী, যদি থাকে তাহলে আমরা তুলে দিয়ে হুইচ বসাবো প্লাস বাকি অংশ প্লাস প্রশ্ন। ঠিক যদি অবজেক্ট হিসেবে থাকে ওই কথাগুলো, বস্তু অথবা কে প্রাণী, তাহলেও আমরা কি বসাবো, হুইচ বসাবো প্লাস এবার হচ্ছে বিভার বসাতেই হবে। যদি না থাকে তাহলে কি ডু ডাজ ডিড, তারপর কি বসাবো, সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্ন। তাহলে আমরা এক্সাম্পল দেখি, the cow is a domestic animal। তাহলে সাবজেক্ট হিসেবে কি ছিল, the cow কি প্রাণী, তাহলে উঠাই দিলাম। উঠাই দিয়ে আমরা কি বসাবো, হুইচ বসালাম, তারপরে ইজ আছে ইজে বসবে, হুইচ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, নট অফ ইন্টারোগেশন, রাইট। এখন ওই ওয়ার্ডটা যদি আমার কি থাকবে, হয়তো শেষে দেয়া আছে, তাহলে আমরা তখন কি করতে পারবো, ধরো she solves a ইউ, তাহলে ইউ মানে কি, ইউ মানে হচ্ছে ভেরি, অর্থাৎ ভেড়ার হচ্ছে স্ত্রীলিঙ্গ হচ্ছে ভেরি, সেটা হচ্ছে ইউ। তাহলে অবজেক্ট হিসেবে দেওয়া ছিল, এই কারণে আমরা কি বসাবো, হুইচ বসাইলাম। এবার সাহায্য করে ভাব, হুইচ ডিড, সাবজেক্ট সি আছে সি এ বলবে, সি থাকলে আবার হিটি বসাই দিও না। তারপর কি সোলস আছে, এটা প্রেজেন্ট ফর্ম সেল, তারপর কি বসাবো, নট অফ ইন্টারোগেশন, হুইচ ডিড শি সেল,
তিনি কি বিক্রি করেছিলেন। যদি সময় থাকে, সময়, সেটা সাবজেক্ট হিসেবে থাক আর অবজেক্ট হিসেবে থাক, সময় থাকলে ওয়েন বলবে প্লাস বি ভার্ব। যদি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস ইন্টারোগেশন। ওকে, সময় থাকলে আমরা এই কাজটি করব। এক্সাম্পল, we got our freedom in 1971। তাহলে আমরা এই সেন্টেন্সটা কিন্তু আমরা চেঞ্জ করি, যেহেতু আমার কি সাল দেয়া আছে, অনেকটা সময় দেয়া আছে, তাহলে আমরা এখানে when বসালাম। তারপর কি সাহায্য বসাইতে হবে, যদি সাহায্য নাই তাহলে আমরা কি বসাবো, ডিড, কারণ ভার্বটা পাস্ট আছে এই জন্য ডিড বসালাম। তারপর সাবজেক্ট কি আছে, উই আছে, উই থাকলে ইউ বসে, ইউ। ভার্বের প্রেজেন্ট ফর্ম গেটস, দেন ইওর, আওয়ার থাকলে আবার ইওর হয়, ইওর ফ্রিডম। দেখো বুঝতে পারছো কিনা? তো বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবা, আমি তোমাদেরকে আরো এক্সাম্পল দিয়ে দেব ইনশাআল্লাহ। এবার দেখো, যদি সেন্টেন্সটি দ্বারা কোনো কিছুর উপায় বোঝায়, উপায়, উপায় বোঝালে প্রশ্ন করতে হবে হাউ দ্বারা প্লাস বিভার, যদি না থাকে ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্ন চিহ্ন। ওকে, কোনো কিছু উপায় দেয়া আছে, অথবা আমরা দেখবো যে উপায় ছাড়াও কি থাকে, অ্যাডজেক্টিভ থাকলেও হবে, অ্যাডভার্ব থাকলেও হবে, তখন আমরা হাউ দ্বারা প্রশ্ন করব। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলেও হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। এক্সাম্পল, she did the work carefully। তিনি খুব সতর্কতার সাথে কাজটি করেছিলেন। সো এই যে দেয়া আছে এখানে অ্যাডভার্ব কেয়ারফুলি, তাহলে আমরা কেয়ারফুলি শব্দটা কি করব, উঠাই দিব। উঠাই দিয়ে আমরা কি বসাবো, এখানে হাউ বসাবো। তারপর কি বসাবো, সাহায্যকারী ভার্ব। দেখো এখানে সাহায্য কিন্তু এটা নয়, এটা মূল ভাবেই দেয়া আছে, কিন্তু এটা পাস্ট দেয়া আছে। যেহেতু এটা পাস্ট দেয়া আছে, এটাকে কি করতে হবে, আমাকে একটা ডিড বসাই দিতে হবে, তারপর সাবজেক্ট শি। এবার মূল ভাব কিন্তু বসাইতে হবে। তাহলে মূল ভাব দেখো, আমার যদি প্রথমে ডিড নেই, তাহলে পরের ভাবটা কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে, তো ডু হয়ে যাবে। তারপর দা ওয়ার্ক। বুঝতে পারছো, হাউ ডিড শি ডু দা ওয়ার্ক। এই ডু কেন হলো, এই ডিড নেওয়ার কারণে এটা ডু হয়ে গেছে, আর এটা মূল ভাব যেহেতু এই জন্য আমরা ডিড নিয়েছি, সাহায্য না থাকার কারণে আমরা ডিড নিয়েছি। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল আমরা লিখি, আই এম ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমার এই সেন্টেন্সটাও আমরা কি করব, হাউ আর ইউ। ওকে, শুধু হাউ আর ইউ, হাউ আর ইউ। আবার হাউ আর ইউ ওয়েলকাম বসানো যাবে না, হাউ আর ইউ থ্যাংক ইউ এরকম কিছু বসানো যাবে না। ওকে, so that's all for today. For more videos please stay connected with us. Again, assalamu alaikum.